তোমার মা আর তোমার বোন যেন নিরাশা না হয়, তোমার বোন এবং তোমার মা যেন নিরাশা না হয়। আমি যতই কঠিন করে বলি না কেন, আমি আসলে ব্যক্তিগতভাবে কিছু বলিনি, দুঃখিত, আমার কিছু করার নেই। আল্লাহর নবী এইভাবে কঠিন ভাবে বলেছেন। আল্লাহ নবী বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শয়তান। নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। বলো কে? তোমার বোন। বলছে এখন দোকানে দাঁড়িয়ে আছে, বলছে তোমার বোন দাঁড়িয়ে আছে। বলো ওর বাপ নাই, বলো ওর ভাই নাই, বলো ওর লজ্জা আছে, বলো ওর শরম আছে, বলো ওর হায়া আছে, বলো ওর ইতস্তবোধ আছে, বলো তার বোধগম্য আছে, বলো তার বোধোদয় আছে, বলো সে মানুষ, ও মানুষ একটা। ও জাতিকে জেলা করিয়ে, জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে ব্যবসা করে রুজি উপার্জন করতে চায়, সে নিজের বিদ্যা দেখাতে চায়। ও বর্ণ, ও বর্বর, ও অসভ্য, ও অশিক্ষিতা, ওর বোধোদয় নেই, ওর বোধগম্য নেই। ওই বেশ্যালয়ের মেয়ের কারণে আজকে মানুষ নির্দ্বিধায় জাহান্নামে চলে যাচ্ছে। বলো কি জাহান্নামে যাওয়ার এগুলি সবচেয়ে বড় পথ? তুমি বলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলা, যেই মহিলা সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে গেল, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আল্লাহর নবী এই কথা কেন বললেন? তিনি বললেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযারা লিরাজালি মিনান নিসায়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নান নিসা হাবাইলুশ শায়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মহিলাদের কাছে যায় না, বিপদে পড়ে যাবা। তোমরা মহিলাদের কাছে যায় না, বিপদে পড়ে যাবা। তিনি বলছেন, ইয়াকুমুল মুগীরাত। সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। তিনি বলছেন, লা ইয়াখলু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা ফালাসহু শায়তান। কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। তিনি বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই ছেলে, তোমাদের এখানকার চেয়ারম্যান মাস্টার ডিগ্রি পাস মানুষ, খুব বুদ্ধিমান সচেতন মানুষ। এই দেখো এখানে গাড়িটা দাঁড়িয়েছে, তখন চেয়ারম্যান গাড়িতে উঠেছেন, উঠে দেখছেন যে একটা সুন্দরী মেয়ে একটা সিটে বসে আছে, পাশে একটা সিট খালি আছে। তো উঠতেই মেয়েটা হাসি মুখে বলছে, ভাইয়া বসেন। এক ভাইয়াতে তোমার চেয়ারম্যানের ইমান কোথায় হারিয়ে গেছে। আল্লাহর নবীও এই কথা বলছেন, আল্লাহর নবীও এই কথা বলছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মহিলারা কথা বলবে কর্কশ ভাষায়। মোবাইলে রিং হচ্ছে, তোমার মা একাই আছে, বাসাতে কেউ নেই, তোমার মা সবার রিং ধরতে পাবে না। যদি ধরেও খুব, আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন? এখন মানুষ বাড়িতে নেই, পরে কথা হবে। কথাতে একটু যেন মিঠা না থাকে। আল্লাহ বলছেন এই কথা। আমি কি করি বলো? আমি কিভাবে তোমার উপকার করতে পারি বলো? তোমার মা কি করে বললো? ভাইয়া কে বলছিলেন? ভাইয়া ওর ইমান হারিয়ে গেছে, ও তাহাজ্জুদ দিয়ে আর টিকতে পারবে না। এর নাম নারী। বুখারী মুসলিম এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বলো, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে নারীকে ঘেরে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। আমি জুমার খুতবায় বলেছিলাম, নারীকে শুধুমাত্র স্বামীকে সম্মান করার জন্য, স্বামীকে সেবা করার জন্য আর বাচ্চা প্রসবের জন্য সৃষ্টি করা হয়েছে। এই বাক্যটি হেডলাইন ধরে 3 নম্বর শ্রেণীর বদ নোংরা মানুষেরা বলেছে, ওই মহিলাও বলেছে, বদ মহিলা, যে এত বড় বদ মানুষের বাংলাদেশে জায়গা হয়, আমাদের হয় না। তখন এই হেডলাইন লন্ডনের এক মহিলা ধরে বলছে, আমি এই বাক্যের বক্তাকে, কথককে চিনি না, তবে বাক্যটি ঠিক আছে। এই নিয়ে 3-4 পৃষ্ঠা লেখে নেটে দিয়েছিল, তোমরা অবশ্যই জানো। আমি বলেছিলাম
মহিলাদেরকে স্বামী সেবা এবং বাচ্চা প্রসবের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, অন্য কাজের জন্য নয়। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের দিয়ে চালাতে হবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি, তারা বিপজ্জনক বস্তু। তিনি বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। দেখো আমি যেটা বাস্তব বললাম, আল্লাহর নবীও সেটাই বলছেন। শুনুন,